ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, যানজট যেটি সেটি কিন্তু একদম আলাদা। এবার আসলে স্বস্তির ঘরে ফেরা বলা যেতে পারে। অন্যান্য বার যে আসলে ঈদ আসলেই এই যে ভোগান্তি পোহাতে হয় যারা পথচারী রয়েছে ঈদকে ঘিরে, সেই ভোগান্তি কিন্তু এবার নেই বললেই চলে। আমরা দেখেছি সকাল থেকে আমি যে রাজশাহীর বানেশ্বর, যেটি প্রবেশদ্বার বলা হয়ে থাকে, রাজশাহীর প্রবেশদ্বার বাণিজ্যিক এলাকা বানেশ্বর, এই বানেশ্বরে আমরা সকাল থেকে দেখেছি তেমন কিন্তু যে যানবাহন, অতিরিক্ত যানবাহন থাকার ফলেও যে যানজট সৃষ্টি হয়, এবার কিন্তু সেই যানজট আমাদের চোখে পড়েনি। ধীরে ধীরে সব যান চলাচল করছে, স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। কোনো ধরনের আসলে যে যানজট সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। যাত্রীরাও স্বস্তিতে কিন্তু আসলে এবারে ঈদ উদযাপন করার জন্যে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চাকরিরত রয়েছেন তারা চলে আসছে এবং যানজট ছাড়াই আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই যে দুপুর নাগাদে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুরো রাস্তায় কিন্তু একেবারে যানজট মুক্ত রয়েছে। ওয়াচ টাওয়ার যে রয়েছে, এই ওয়াচ টাওয়ার কিন্তু বসানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এই ওয়াচ টাওয়ারের সাথে সাথে আরেকটি ব্যতিক্রম আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে মাইকের ব্যবস্থাও রয়েছে। এই মাইক থেকেই কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে যানজট নিরসন করা যায়। সেই মুহূর্তে ট্রাফিক পুলিশ কাজ করছে। এই যে তীব্র আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে রাজশাহীতে কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। সেই সর্বোচ্চ তাপমাত্রা উপেক্ষা করে ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। একদম রাস্তা আপনাদের দেখাতে চাই, পুরো রাস্তা একদম কিন্তু পুরোপুরি ফাঁকা এবং প্রতিটি যানবাহন কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই তারা যাতায়াত করছে। অন্যান্য বার যে আসলে এই ধরনের সময় আসলে যে পুরো এলাকায় কিন্তু যানজটে পরিপূর্ণ হয়ে থাকে, তবে এবারের যে ঈদ রয়েছে সেটি স্বস্তির ঈদ বলছে আমাদের যারা যাত্রী রয়েছে তারা বলছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঈদের সময়টাতে আসলেই যারা যানবাহনের অতিরিক্ত ভাড়া কিন্তু আদায় করা হয়, সেই দিক থেকেও কিন্তু প্রশাসন একেবারে জিরো টলারেন্সে রয়েছে। এখানে যানবাহনের যে অতিরিক্ত ভাড়া সেটি নিয়েও কিন্তু যাত্রীদের কোনো অভিযোগ নেই। সব মিলে বলা যেতে পারে যে এবারের ঈদ যেটি সেটি স্বস্তির ঈদ এবং একদম যে যানবাহন চলাচল সেটি কিন্তু স্বাভাবিক, কোনো ধরনের যানজট কিন্তু নেই। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রার সর্বশেষ পরিস্থিতি।